অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে ব্যথা, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। এদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার ইউএপি এর দুটি ধারা যুক্ত করতে চায় এনআইএ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ড দেশবিরোধী কার্যকলাপ বলে মনে করছে এনআইএ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরো কড়া ধারা চায় এনআইএ। দেশবিরোধী কার্যকলাপের ধারা যুক্ত করতে চেয়ে এবার এনআইএ আদালতে আবেদন করল। এবার পাকচর সন্দেহে পাকড়াও তৃণমূল নেতার ভাই। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার ইসলামপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রাব্বি। এর আগে আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। সেই সূত্র ধরেই ফজলে রাব্বির খোঁজ মেলে বলে এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে এবার জালে তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর থেকে পাকিস্তানের চর সন্দেহে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে ফজলে রাব্বিকে। তৃণমূলের ইসলামপুর ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই এই রাব্বি। ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তৃণমূল নেতার ভাই, বড় নেতার ভাই, ওই হিসাবে ফাঁসানো হচ্ছে ওনাকে। বিরোধী দলেই ফাঁসাবে, আর কে ফাঁসাবে? স্বাধীনতা দিবসের আগের দিনই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, কোচবিহারের তুফানগঞ্জের নূর নাসিরউদ্দিন আলী এবং কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হককে গ্রেপ্তার করে এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, এই 3 জনকে জেরা করে জানা যায় ভারতীয় সেনা সম্পর্কিত একটি প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে তারা চটবৃত্তি চালাত। এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করা হয়েছিল। সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করা হতো বলে অভিযোগ। পাঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলামের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতার ভাই ফজলে রাব্বিকে। গ্রেপ্তারের পর তাকে দিনহাটার সাহেবগঞ্জে নিয়ে চলে যায় এসটিএফ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।